সন্তানকে খাবার খাওয়ানোর সময় দুইটি আদব শিক্ষা দিলে সন্তানের কখনো অভাব থাকবে না এবং সন্তান টাকা পয়সার মালিক হবে, সম্পদশালী হতে পারবে। এক নম্বর হচ্ছে, সন্তান যখন খাবার খাবে তখন অবশ্যই সে যদি কোনো খাবার পড়ে যায় সেই খাবার যাতে করে উঠিয়ে খায় সেই আদব তাকে শিক্ষা দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া এবং খাবার অপচয় না করা, কারণ অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা অপচয় করে না, যারা রিজিকের মূল্যায়ন করে, আল্লাহ তাদেরকে অভাব দেন না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালী বানিয়ে দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য এমন কিছু ব্যবস্থা করে দেন আমার সম্পদ যেন কমে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসমান তুমি উটের উপরে খাবার খাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা বলেছেন সেটাই করেছি, কিন্তু আমার তো সম্পদ কমে নাই, সম্পদ আরও বেড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান তুমি যখন উটের পিঠের উপরে উঠে খাবার খাও, খাবার নিচে পড়ে গেলে কি করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটের পিঠ থেকে নিচে নেমে আসি, খাবার উঠিয়ে সেই খাবারটাকে ভালো করে মুছে খেয়ে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে অপচয় করো না, খাবারটা উঠিয়ে খাও, এজন্য তোমার সম্পদ আল্লাহ কমান্না আরও বাড়িয়ে দিয়েছে। এজন্য আপনি খাবারের অপচয় করবেন না, সন্তানকেও এটা শিক্ষা দিবেন, দেখবেন আপনার সন্তান সম্পদশালী হতে পারবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। দ্বিতীয় নাম্বার হচ্ছে খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া। যদি খাবারের শুরুতে কেউ বিসমিল্লাহ পড়ে, শয়তান তাদের সাথে অংশগ্রহণ করতে পারে না, শয়তান এই খাবার খেতে পারে না, যার কারণে খাবারে বরকত হয় এবং রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেন। এবং যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে খাবারের মাঝখানে পড়বে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, দেখবেন ওই খাবার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। এবং খাবার শেষে একটি দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দুইটা আদব যদি শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান সম্পদশালী হতে পারবে ইনশাআল্লাহ।